নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো ভোটের দুদিন আগে নিষ্পত্তিতে তালিকায় নাম নাম সংযুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো একবার জানাবো, ভোটের দুদিন আগে নিষ্পত্তিতে তালিকায় নাম থাকতে হবে, নাম সংযুক্ত করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ীর কাছ থেকে আপডেট নেব। মৈত্রেয়ী, অর্থাৎ 23 আর 29 এপ্রিল ভোট রয়েছে, মানে 21 তারিখ একদিকে আর অন্যদিকে 27 তারিখ, এর মধ্যে যদি নিষ্পত্তি হয় তাহলে নাম তুলতে হবে। একেবারেই দেখো, সর্বোচ্চ আদালত তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং আর্টিকেল 142 বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। গত শুনানি 13 তারিখের শেষ শুনানিতে বারবার করে এই প্রশ্নটা উঠছিল যে যেখানে প্রায় 34 লাখ আবেদন জমা পড়েছে ট্রাইব্যুনালের কাছে, সেক্ষেত্রে এতজন মানুষ, যার মধ্যে অধিকাংশ অনেকেই বৈধ রয়েছেন, বৈধ ভোটার রয়েছেন, তারা কি তাদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হবেন, সেই প্রশ্নটা উঠেছিল এবং সেখানে কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছিল তাদের ভাবতে সময় দেওয়ার জন্য। এবং তারপর অবশেষে সেই অর্ডার পাস করেছে সর্বোচ্চ আদালত এবং তারা জানিয়ে দিয়েছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের যাদের নাম ক্লিয়ার করবে, অর্থাৎ যাদের এক্সক্লুশন বা ইনক্লুশনের ক্ষেত্রে তারা যা নির্দেশ দেবে, 21 তারিখ প্রথম দফার ক্ষেত্রে 21 তারিখের মধ্যে যাদের নাম ক্লিয়ার করা হবে তাদের নামের জন্য ভোটার তালিকার একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে 27 তারিখ কাট অফ ডেট রয়েছে, অর্থাৎ ভোটের দুদিন আগে পর্যন্ত নাম ক্লিয়ার হচ্ছে তাদেরকে সুযোগ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের এবং তারা ভোট দিতে পারবেন। সর্বোচ্চ আদালত তাদের বিশেষ ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সেটা জানিয়ে দিল। ফলে যে প্রচুর মানুষের নাম বাদ বলে যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে, কিন্তু তাদের মধ্যে যারা বৈধ ভোটার রয়েছে তাদের অধিকার কি হবে সেই অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। কমিশনের তরফ থেকে বারবার করে এটা বলা হয়েছিল যে নমিনেশনের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হওয়াটাই যে আরপি অ্যাক্টে নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে গিয়ে সর্বোচ্চ আদালত নির্দেশ দিল যে ভোট গ্রহণের, ভোট হওয়ার দুদিন আগে পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করবে তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় যোগ করতে হবে এবং তারা ভোটাধিকার পাবেন। অর্থাৎ প্রথম দফার জন্য 21 তারিখের মধ্যে যাদের নাম ক্লিয়ার হবে বা যাদের নাম তালিকা থেকে বাদ দিতে বলা হচ্ছে ট্রাইব্যুনালের নির্দেশে, তাদের নাম ইনক্লুশন বা এক্সক্লুশন হবে এবং একটি সাপ্লিমেন্টারি তালিকা 21 তারিখ প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। একই সঙ্গে 29 তারিখের নির্বাচনের জন্য ঠিক দুদিন আগে, অর্থাৎ 27 তারিখে এই যে তালিকা রয়েছে সাপ্লিমেন্টারি তালিকা, সেটা প্রকাশ